দর্শক একটি খবরের শিরোনাম শুনুন, তারপরে বুঝতে পারবেন যে পরিস্থিতিটা কেমন। আপনারা বিশ্লেষণ করেন, আমি বিশ্লেষণ আপাতত করব না, আপনারা ভালো বোঝেন। পিনাকির দখলের ঘোষণা। সিপিবি কার্যালয়ের সামনে সতর্ক পুলিশ। পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে বসবাস করেন। তিনি লেখক এবং অনলাইন অ্যাক্টিভিস্ট। যিনি ঘোষণাটা দিলেন, ওনার একটা অবদান আছে শেখ হাসিনার পতনে। আবার যেই কার্যালয় দখলের তিনি ঘোষণা দিয়েছেন, সেই সিপিবি, তাদেরও একটা লম্বা ইতিহাস ঐতিহ্য আছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম এবং সর্বশেষ আমরা যদি বলি শেখ হাসিনা বিরোধী লড়াইয়ে তারা যুক্ত ছিল এবং প্রতিটা নির্বাচনে তারা বিরোধিতা করেছে। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। বাম গণতান্ত্রিক জোটের অন্যতম দল সিপিবি, তাদের নেতৃত্বেই বাম গণতান্ত্রিক জোট লড়াই করেছে তাদের অবস্থান থেকে, তাদের একটা ভিন্ন মতাদর্শের থেকে। এখন যেটা হচ্ছে, পিনাকিও দেখেন লাগাতার ভাবে তিনি বক্তব্য রেখেছেন, হতাশ হন। অনেকে শেখ হাসিনার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর অনেকে কিন্তু ঘোষণা দিয়ে চুপ মেরে গিয়েছিল, সে নামগুলি আমি বলছি না। এখন তারা খুব অ্যাক্টিভ, কিন্তু পিনাকি কিন্তু একদিনের জন্য না, বরং ভারতীয় পণ্য বর্জন আন্দোলন দিয়ে আরেকটা সে মানুষের মধ্যে জাগরণ তৈরি করেছিল, বা মানুষকে সরকার বিরোধী অবস্থানে, শেখ হাসিনা বিরোধী অবস্থানে তাদেরকে ধরে রেখেছিল। এই ক্ষেত্রে তাদের একটা অবদান আছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু এখন কি হচ্ছে, এখন আমি সবসময় যেটা বিশ্বাস করি যে গণতান্ত্রিক রাজনীতিতে নানা মত থাকবে, পথ থাকবে। এখন যদি সব এক পথের হয়, দিশারি হয়, ধরলাম যে যদি সবাই বিএনপি মুখী হয়, সবাই যদি জামাত মুখী হয়, তাহলে তো সেই গণতন্ত্র থাকলো না, তাহলে তো সেই শেখ হাসিনার ফ্যাসিজম। সেই কারণে আমি এটা খুবই আমার কাছে ভালো লাগে নাই। এই তিনি ঘোষণাও কেন বা দেবেন, আর সেই প্রেক্ষিতে পুলিশ কেন সতর্ক অবস্থান নেবে। শনিবার সকালে দলটির পুরানো পল্টনে মুক্তি ভবনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাড়তি পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সরকারকে এই দখলটা সামলাতে হচ্ছে। এখন যদি হাসিনা বিরোধী যে শক্তিগুলো, সেই শক্তিগুলি যদি এখন তারা পরস্পরের বিরুদ্ধে এইভাবে লড়াই শুরু করে, তাহলে তো মুশকিল। এর আগে দেখলাম প্রথম আলো টার্গেট হলো, তার সামনে গরু জবাই দেওয়া হলো, প্রথম আলো বন্ধ করতে হবে, এটাকে উড়াই দিতে হবে, এই ধরনের একটা ঘোষণা। এটাও কিন্তু খুব ভালো হয়নি। এমনকি আমি বলবো 5ই ফেব্রুয়ারির 32 নম্বর গুড়াই দেওয়ার যে ঘোষণা, এটাও কোনো ভালো কাজ ছিল না। এটা একটা নিয়মতান্ত্রিক সরকার, একটা মানে আইনানুগ সরকার যখন বসে যায় ক্ষমতায়, এরপরে কিন্তু অন্য কোনো ভাবে আইন নিজের হাতে তুলে নিয়ে কোনো কার্যক্রম করা উচিত না। এই জন্যই বলছি যে আমার অবস্থাটা হলো এই, যে পিনাকির ভূমিকা অবিস্মরণীয় ভূমিকা। এটাকে যেমন উপেক্ষা করতে পারি না, তেমনি সিপিবি বা বাম গণতান্ত্রিক জোটের যেই তাদের আন্দোলন সংগ্রাম দীর্ঘ, তারা তো ক্ষমতার অংশীদার ছিল না, ফলে তাদের অবদানকেও কোনোভাবেই খাটো করা যাবে না। বরং সবগুলো ফ্রন্ট আমাদেরকে খোলা রাখতে হবে গণতন্ত্রের স্বার্থে, যাতে বামরা তার রাজনীতি করতে পারে, যারা ধর্মে বিশ্বাস করে তারা তাদের রাজনীতি অব্যাহত রাখতে পারে, আবার যারা মানে মধ্যপন্থা গণতন্ত্রের রাজনীতি করে, ধর্মীয় অনুভূতি আছে, তারাও যাতে করতে পারে। অর্থাৎ গণতন্ত্র হচ্ছে নানা ধরনের ফুল। একটা বাগানে যেমন গোলাপ ফুল থাকে, জবা ফুল থাকে, রজনীগন্ধা থাকে, এটা হচ্ছে গণতন্ত্র। এই গণতন্ত্রের এতে গোলাপ গাছ শেষ করা যাবে না, রজনীগন্ধাও শেষ করা যাবে না, সবগুলোই থাকতে হবে, তাহলেই গণতন্ত্র। তো সে কারণেই আমি এই কথাগুলি বললাম যে হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে গণমিছিলে কর্মসূচি দিয়ে 4টি ছাত্র সংগঠন। গণমিছিলটি বেলা 11টায় শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি চত্বর প্রদক্ষিণ করে টিএসসিতে শেষ হবার কথা। এবং এখন যে বাড়তি এই অবস্থানটা বলা হচ্ছে যে শুক্রবার মধ্যরাতে নিজের ভেরিফাইড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টের মাধ্যমে এটাকে বলছে যে ছাত্র জনতার কার্যালয় বানানোর ডাক দেন পিনাকি ভট্টাচার্য। পরে সিপিবি কার্যালয়ে হামলা হতে পারে এমন আশঙ্কা থেকে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের সংখ্যা বাড়তে থাকে।
সকাল 10টায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বক্তব্য দেন পার্টি নেতারা। তো এইটা কেমন কথা? এইটা কেন হবে এই পরিস্থিতিটা? এইটার আসলে একটা সুন্দর সমাধান দরকার, অবসান হওয়া দরকার। গণতন্ত্রকে মানতে হবে। মানে গণতন্ত্রের বাইরে যদি আমি শক্তি প্রদর্শন করে যদি এইভাবে মব সৃষ্টি করি, জনতাকে উস্কায় দিই, তাহলে কিন্তু গণতন্ত্রের ভবিষ্যৎ নষ্ট হবে। ফলে আমি সুন্দর বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ করতে পারবো না। ফলে আমি দুই পক্ষকেই, পিনাকি ভট্টাচার্যের যারা অনুসারী অনুরাগী তাদের প্রতিও অনুরোধ করছি, অন্যদিকে সিপিবি তাদের প্রতিও, যে তাদেরকে রক্ষা করার দায়িত্ব মানুষের, প্রশাসনের। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।